এখন এক মা পুরীতে গেছে জগন্নাথ দেখতে। সে বছর পুরীতে জগন্নাথ নবকলেবর হয়েছে। নবকলেবর মানে 12 বছর ছাড়া জগন্নাথের ওই দারু ব্রহ্ম মূর্তিটা বিজয়া দিয়ে আবার নতুন মূর্তি স্থাপন করা হয়, এটাকে বলা হয় নবকলেবর। প্রচুর ভিড়। সেদিন মহাপ্রভুও গেছে জগন্নাথকে দেখতে। গরুড় স্তম্ভের কাছে দাঁড়িয়ে মহাপ্রভু বলছে, হরিদাস আজ ভাগ্যে নেই। কি প্রভু? জগন্নাথের মুখ দেখা যাচ্ছে না, প্রচুর ভিড়, বাপরে বাপ, এখানেই প্রণাম করে ফিরে চলো, কাল আসবো। হরিদাস বলছে, প্রভু একটু দাঁড়িয়ে গেলে হয়নি? মহাপ্রভু বলছে, না, আমরা এখন পুরীতে আছি, ডেলি দেখতে পাবো, ভক্তরা দেখছে যখন দেখুক, চলো এইখানেই প্রণাম করি। গরুড় স্তম্ভের কাছে মহাপ্রভু প্রণাম করছে। তোমাদের মতো এক মা, সে খুব চালাক, ভিড় ঠেলে ঠেলে সামনে গিয়ে আর এগোতে পারছে না, লোক দাঁড়িয়ে গেছে। মনে মনে বলছে, জগন্নাথ একটা যদি উঁচু জায়গা দিতে গো, তোমাকে একবার অন্তত মন ভরে। আমরা করি না, দেখবার জন্য পিছন দিকে পেছাই আর একটু করে পাটাকে নেংচাই, তাই তো? মনে মনে ভাবি একটু উঁচুতে হলে এইখান থেকে ফিরে যাব। এই পিছতে রমা দেবী পাটা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের ওপর। মহাপ্রভুর পিঠের ওপর পাটা তুলে দিয়ে দেখছে উঁচু, ভার দিয়ে আর একটা পাও তুলে নিয়েছে। বাহ! কে বলে জগন্নাথ তোমার করুণা নেই? তোমাকে উঁচু জায়গা চাইছিলাম, তুমি ভালো উঁচু জায়গা আমায় দিয়ে দিয়েছো। কোথায় দাঁড়িয়েছে সে তার জ্ঞান নেই, আপন মনে জগন্নাথ দেখছে। একটু মনে মনে ভাবুন, সচল জগন্নাথের পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী অচল জগন্নাথ দেখছে। সচল জগন্নাথের পিঠের ওপর দাঁড়িয়ে অচল জগন্নাথ দেখছে। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠেছে, উঠে দেখছে মহাপ্রভু প্রণাম করছে, উঠছে না। ও মা, মহাপ্রভুর পিঠের ওপর। আরে এই রমণী, এই ও মা, আরে গায়েও হাত দিতে পারছি নি, মেয়ে মানুষ, কি বলতে কি বলবে। আরে আপনি কোথায় দাঁড়িয়েছেন? ও রমণী, ও মা। রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। হরিদাস ঠাকুর বলছে, তোমার লজ্জা করে না? তুমি কোথায় দাঁড়িয়েছো একবার দেখো। রমা দেবী বলছে, কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? ভগবান আমায় উঁচু জায়গা দিয়েছে, আমি জগন্নাথ দেখছি, তোমার ইচ্ছা হলে তুমিও দেখো, তোমার অসুবিধাটা কি? তুমি দেখতে পাওনি বলে আমাকে নামিয়ে দিতে চাইছো, বুঝতে পেরেছি। হরিদাস ঠাকুর আর কিচ্ছু বলতে পারছে না, চোখ থেকে অনর্গল জল পড়ছে, হাত দুটো জোড়ো করে বলছে, নিচের দিকটা তাকাও একবার, তুমি দয়া করে একবার নিচের দিকটা তাকিয়ে দেখো। তুমি কোথায় দাঁড়িয়েছো একবার তাকিয়ে দেখো না। পিঠ থেকে নেমে গেল, আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। হরিদাস বলছে, তোমার রেহাই নেই, তুমি যে মহাপাপ আজ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ। তিষ্ঠ হরিদাস, অভিশাপ তুমি নিশ্চয়ই দেবে।
আচ্ছা প্রভু, হরিদাস বলছে, আচ্ছা প্রভু, তুমি তো অনেকক্ষণ প্রণাম করেছো, এতক্ষণ কারো প্রণাম করতে লাগে? মহাপ্রভু বলছে, হরিদাস, প্রণাম আমার করা অনেকক্ষণ হয়ে গেছে। আমি উঠিনি কেন জানো? আমি উঠে পড়লে রমা দেবীর জগন্নাথ দর্শন হবে না। ও তো ইহ জগতের জ্ঞানে নাই, ও জ্ঞান শূন্য হয়ে গিয়ে আমার পিঠে পা দিয়ে জগন্নাথ দেখছে। ওসব বলে তুমি আমাকে ভুলাতে পারবে না। আমি ওকে অভিশাপ দেব নিশ্চয়। আমিও চাই তুমি অভিশাপ দাও। অভিশাপ দেবার যখন তোমার এত ইচ্ছা, তুমি অভিশাপ দাও। তবে অভিশাপটা রমা দেবীকে নয় হরিদাস। অভিশাপ যদি দিতেই হয়, তুমি রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, অভিশাপ তুমি আমাকে দাও। যেন জন্মে জন্মে আমি পেতে পারি, জন জন্মে জন্মে পেতে রমা দেবীর মতো এমন ভক্তে চরণ ধুলি যেন পেতে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি উদয় রমা দেবীর মতো চরণ ধুলি আমার কৃষ্ণ কৃষ্ণ প্রেমে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি উদয় হবে। মন ভক্তের চরণ ধুলি আমার কৃষ্ণ ভক্তি উদয় হবে। অভিশাপ
পেতে পারি। সাধু ভক্তের চরণের তুমি এই অভিশাপ দাও গো মোরে হরি। চরণের সামনে ভক্তি সাধু ভক্তের চরণের ধুলি জন 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 পেতে পারি। এটা হলো জ্ঞান শূন্য ভক্তি। তাহলে বুঝে নেওয়া গেল তো, এই জ্ঞান শূন্য ভক্তি তোমার যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। যেমন পূজা করলে ভগবান লাভ হয় না, পূজা করাটা বিধি ভক্তি। বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে পেতে গেলে চাই রাগানুগা ভক্তি। আমি যেটা খাবো আমার ভালো লাগবে, সেটা আমার গোবিন্দকেও খাওয়াবো, গোবিন্দরও ভালো লাগবে। সখীভাবে সদাই তার করহ সেবন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বিনোদ খেলা খেলতে খেলতে কি হলো, পুলিন বিহার করে ভক্ত মন্ডলী। আর দেরি করবো না, চলো। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। আহারে আহারে বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো। সকাল সকাল ফিরে চলো। বিকেল হলে হবে না ভাই, সকাল সকাল ফিরে চলো। দেরি করলে হবে না ভাই। কিছু বোঝা গেল কি গো? চলুন চলে যাবাই ভালো না, কারণ অন্ধকার হয়ে আসছে তো। কি বেলা গেলে আধার হবে, তখন পাছে পদে হারাই। বেলা গেল চলো পারে যাই, আমরা পারে যাই। বেলা হলো চলো পারে যাই, পারে যাই। বেলা হলো চলো পারে যাই। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। অবসান মানে শেষ, আমাদের প্রত্যেকের সূর্য ডুববে, তাই তো। বেলি অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসি। সচিমার চরণে যেই প্রণাম করেছে, বাপ রে বাপ রে বাপ। ও মায়েরা, ছেলে মেয়েরা যদি ধুলো, বসে পড়ো, ছেলে মেয়েরা যদি ধুলো বালি নোংরা মেখে আসে, মায়েরা কি করে? না না, ঝেড়ে দেয়। ঝেড়ে দেয়া বোঝো না কি? না না, ওটাও ঝেড়ে দেয়, তার সঙ্গেও ঝেড়ে দেয়। আর কি করে মায়েরা? তোমাদের গুণ বলবো, কাল থেকে একবার বেরোস, তারপর তো চা করার করবো। গজ 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 করেন। গদাধর, মা এদিকে আয়। বলো মা, বলো। গৌড়ের অঙ্গে এত ধুলো কে দিয়েছে? আর সবাই জামা কাপড় পরে, তুই আলগা গায়ে কেন? তোর জামা কি হল? একজন গরিব হেঁটে যাচ্ছিল, তাকে খুলে দিয়ে দিয়েছি। সে না হয় ভালো করেছিস, সচিমা ওদিক থেকে কিছু বলবে না। সে না হয় ভালো করেছিস, কিছু তো একটা গায়ে এই এত ধুলো কেউ মাখে? সকালবেলা তোকে সুন্দর করে পাঠানো, এই কি করেছিস গোটা গায়ে? গদাধর বলছে, মা কেউ ধুলো দেয়নি, ও নিজে নিজে মেখেছে। তার মানে এদিকে এসো, আমি বলছি। ও সামনে বলে দিলে কাল থেকে আমাকে আর নেবে না।
কি হয়েছে বল, শুনবে মা কি করে ধুলো লেগেছে? তোমার গৌর সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যায় মাগো ধুলা নেয়া অঙ্গে মাখে। কিছু নয় মার বলা যাবে না, যেই বলেছে বলা যাবে না, কিছু মনে করবেন না। মেয়েরা যদি একটা ছুট পায়, গদাই এদিকে আয়, ভালো রান্না করেছি তোকে পেট ভরে খাবো, সত্যিটা বল। ও মা জানো তো ধুলো মাখে, আর মাখার সময় না খুব কাঁদে, চোখ থেকে জল পড়ে। আর জল এমনি এমনি পড়ে না, একটা মেয়ে ছেলের নাম করে কাঁদে। তার মানে কারোর সঙ্গে ভালোবাসা করেছে নাকি তা জানি না, তবে মেয়ে ছেলের নাম করে আর ধুলো মাখে। সত্যি করে বল নরহরি, তুই জানিস? আমি কিচ্ছু জানি না মা। গদাধর তুই সঙ্গে থাকিস, তুই সত্যিটা বল। বলে শোনো তাহলে বলি, হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে মাখে। হারাই 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 বলে ধুলা নেয়া অঙ্গে হারাই 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 বলে ওই সুরধ্বনি গঙ্গার তীরে হরি হরি হারাই হারাই বলে সুরধরির গঙ্গার তীরে হারাই 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 বলে ধুলা নেয়ার অঙ্গে মাখে। মা ছেড়ে দিচ্ছে ধুলা। বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি ধুলা ঝাড়ো। এই রাধামোহন দাস ঠাকুরকে মহারাজ নন্দকুমারের গুরুদেব। রাধামোহন দাস ঠাকুর মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন। তিনি বলছে, মাগো তুমি ধুলা ঝেড়ে দাও, তাতে দুঃখ নেই, কিন্তু কোমরের নিচে আর নামবে না। কেন? ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই। তাহলে হাঁটুর ওপর পর্যন্ত তোমার ঝাড়ার দায়িত্ব, তার নিচে তুমি নামবে না। কেন? বাকিটা আমার জন্য রেখে দিও। ভগবান কৃষ্ণ সকাল বেলা প্রথম জানতে হবে, যাক উনি শুনতে চাইলেন আমি টুক করে বলে দিই, কিন্তু ক্যামেরা হচ্ছে তো গোপন কথা তোমাকে গোপনে বলে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শুধু প্রথম কে করেছিল এটা বলছি, তারপরের গুলো আর বলবো না। কেমন? পৃথিবীতে প্রথম সূর্য পূজা করেছিলেন সুরত রাজা। কোথায়? বৃন্দাবন থেকে এখন মোটামুটি ধরে নিন 60 কিলোমিটার। জায়গাটার নাম সূর্য কুণ্ড। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যমুনার তীরে রাখালগণ সঙ্গে ভগবান কৃষ্ণ খেলা করছে, তাই তো? সুন্দর খেলা হচ্ছে। খেলতে খেলতে ভগবান হঠাৎ ডাক দিল, শ্রীদাম, ও শ্রীদাম। আহারে হরে পাল জড়ো করো
শ্রী দাও শিঙা ও সিদাম রে ও ও পারে পালে জড়ো করো ও শ্রী সিদামার গগনে আর গগনে বেলা নাই রে ও সিদাম রে ও পাহাড়ি পালে জড়ো করো ও শ্রী সিদামার গগনে আর গগনে বেলা নাই রে ও সিদাম রে এখন ঘরে যেতে হবে রে মায়ে বুঝি ও ভাই মায়ে বুঝি নাম যে করে সিদাম রে এখন ঘরে যেতে হবে রে মায়ে বুঝি কীর্তন মায়ে বুঝি শুনতে গেলে আজকে হয়তো কীর্তনের এই পন্থাগুলো ক্রমশ উঠে যাচ্ছে, কিন্তু প্রকৃত কীর্তন বলতে গেলে এটা মধ্যম দশকুশি গান, 14 মাত্রা। এই বড় গান যদি না জানো তাহলে তুমি কীর্তনিয়া নয়। আর এখন গাইলে মোটামুটি আস্তে আস্তে যে কটা সফল। সাধারণত ভাবে উত্তর গোষ্ঠ লীলায় 3টে গান গাওয়া হয়। পালজোড়ো করো সিদাম, চাঁদ মুখে দিয়াবে না, ওই নাবে শেষো আমার ঘরে। করে রে এখন ঘরে ও ভাই এখন ঘরে হবে মায়ে বুঝি নাম যে করে রে আর গগনে বেলা নাই রে আই বুঝি নাম যে করে তাই গৌরে হরি 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 হরি। এখন ঘরে যেতে হবে, রাঙারে যেতে হবে রে এখন ঘরে যেতে হবে সিদাম রে ও পাহাড়ি পালে জড়ো করো ও শ্রী কারণ যে লীলাটা শুনছি না, ফুল আমার ওপর শোয়া লীলা নয়, আমি ফুলের ওপর শোবো সেটা লীলা নাকি? আমি যখন ফুলের ওপর শোবো সেটা হবে ফুলসজ্জা, আনন্দের লীলা। আর এখন ফুল আমার ওপর শোবে মানে যাওয়ার পালা। পাল জোড়ো করো শ্রীরাম, একটা একটা শুনুন কেমন? পাল জোড়ো করো। আচ্ছা প্রথম বলি, এত সখা ছিল
শ্রীদামকে কেন বলল? এটা একটা মজার ব্যাপার। এত সখা থাকতে ভগবান শ্রীদামকেই বলল কেন? পাল জোড়ো করো শ্রীদাম, ও শ্রীদাম পাল জোড়ো করো কেন? শ্রী দাম, শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, দাম মানে মূল্য, দাম মানে বলুন দড়ি। দড়ি। বুঝলেন না? আমরা শুনেছি না দাম বন্ধন, দাম মানে কি? দড়ি, দড়ি দিয়ে বন্ধন করা হয়েছিল দাম বন্ধন। তাহলে শ্রীদাম, যার হৃদয়ে ভক্তিরূপ দড়ি সুন্দর নির্মাণ হয়েছে, সে হলো শ্রীদাম। শ্রীদাম শানে দাও সিংহা, শ্রীদাম সন্দসেনা এই কি হলো রে? জল দে, জল দে, ভীষণ খাচ্ছে জল। পালে জোড়ো করো সীতা, ও শ্রীদাম রে যাইবে না আমার মায়ে বুঝি নাম করে মাঝে যাবিয়া। পাল জোড়ো করো সিদা, সন্দেহ সিংহা সগদেবী সমখাই ভাই নাম করে মা, সঘনেবী সমাধান বুঝি নাম করে মা। সময় বোঝে নামে করে খাবো বা কেন রে? বিষম খাবো বা কেন রে? স্বয়ং মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ওই ব্যাং দেহ পাওয়াটাও গুরু অভিশাপ। কর্ণম মুনির অভিশাপ ছিল, তাই ব্যাং জন্ম হয়েছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলছিলাম, চলুন তাহলে বেলা হয়ে আসছে, যেতে হবে। এখন মাঝি ভোর থেকে এসে বসে আছে। এক সাধু এপার থেকে ওপারে যাবে। ও মাঝি, মাঝি মনে মনে ভাবছে বৌনির খদ্দের সাধু, বাহ আজ দিন ভালো যাবে। ওটো, নৌকায় ওটো। কোথায় যাবে? বলে ওপারে। নামলেই সামনে আমার আশ্রম। তা মাঝি নৌকায় বসেছে। মাঝির একটা বাজে অভ্যাস আছে, এই নৌকার হাল ঠাকলেই গান গাইবে। আপন মনে মাঝি ওই হাল টানছে আর গাইছে, গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। ভক্তির হালটা ধর না, শক্ত করে কুবাতাসে করবে কি। গুরু পদে মন আছে যা, পারে যাবার ভাবনা কি। পদে মনে যা। এ তো গান গাইছে। সাধু দেখলো এই সুযোগ, ওর চোখ বুজিয়ে গান গাইছে, পারে নৌকাও ঠেকে গেছে, ঝাঁপ দিয়ে নেবে পারে। সাধু এক লাফ মেরেছে, একদম তীরে পড়েছে। সাধু চলে যাচ্ছে, মাঝির হঠাৎ চোখছে দেখে সাধু তো নৌকায় নেই। ও সাধু বাবা, চলে যাচ্ছেন আপনি? দাঁড়ান। কেন? আপনি আমার বৌনির খদ্দের, ভাড়াটা দিয়ে যান।
সাধু হাসছে। এ কে? এই দাঁড়া, তুই কি এই ঘাটে নতুন নাকি রে? বলে কেন? আমি জীবনে কাউকে ভাড়া দেব। পারের কড়ি দেননি? বলে না। পয়সা নিয়ে কি করবি? এক্ষুনি দেবো, তুই 1 ঘন্টা পরে খরচা করে ফেলবি, লাভ কি আছে? একটা জিনিস নিবি কি? এমন একটা মন্ত্র শিখিয়ে দেবো, সারা জীবন পয়সা আসতেই থাকবে। সাধু দেখছে ছলে বলে কলে কৌশলে পালাতে পারলেই বাঁচে। আর এ বলছে সাধু বাবা সব পয়সা না দেন, অন্তত 1টা টাকা দিয়ে যান, আপনি বৌনির খদ্দের, এখনো আমার নৌকায় ধূপ জ্বলছে। জয় রাধে। কি করবে? সাধু বলছে বিশ্বাস কর, শিষ্যরা কিচ্ছু দেয়নি, তোকে একটা মন্ত্র শিখিয়ে দিই, এটাতেই তুই সন্তুষ্ট হয়ে যা। ঠিক আছে তাই দাও। সাধু কানে কানে মন্ত্র দেওয়ার কথা, কানে দিচ্ছে না, এমনি মুখে বলছে তোর ওই যে লাঠিটা কহাত। লাঠি বলতে বুঝেছেন তো, যে হালটা টানছে, হালের যে লাঠিটা, মুখে তো কাঠ, লাঠিটা ওটা কহাত, বলে 10 হাত, ওইটাই জপ করে যা। আর মাঝি গান গাইলে 3 হাত শুধু 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাসের মাসে এই 10 হাত করছে। একদিন ঠিক বিকালের সময়, বেলা ডুবে ডুবে আসছে, হঠাৎ 10 হাত এসে দাঁড়িয়ে পড়েছে। জটা ঝুটু সমযুক্তং বর্ধেন্দুকিত শেখরম লোচনতয়ো সংযুক্তং পীনো উন্নতোপয়ধরম দৈত্যোদর্পদিশুদিনে তঙ্গতি পরমেশ্বরী। মাঝি মাঝি বল, কি অভিপ্রায় তোর? বর্চা বর্চা বলে তুমি কে? বলে আমি দেবী দশভুজা। তুই তো আজ 6 মাস ধরে খালি 10 হাত 10 হাত 10 হাত 10 হাত করে ডাকছিস। এ মরেছে, তুমি আমাকে বর দেবে? বলে হ্যাঁ, তোমার কাণ্ড জ্ঞান নেই। বলে কেন? বলে আরে আমি তো বর, তুমি বলো কোন বউ চাও? আমি তো বেটা ছেলে বর, আবার আমাকেই বর দেবে? বলে ওই বর নয় রে, তুই কিছু চা আমার কাছে, আমি তোকে দেব। বলে দাঁড়াও, সাধুর থেকে জেনে আসি, তুমি নৌকায় দাঁড়াও, আমি যাবো আর আসবো। দৌড়ে গেছে, সাধু বাবা 10 হাত এসে গেছে, কি চাইবো? তুই বলবি তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডেকে আনো। এসে বলছে 10 হাত, গুরুদেব বলেছে তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। দুর্গা ফেসাতে পড়ে গেছে, যেতে দিচ্ছে না মাঝি, নৌকা তীরে ঠেকাচ্ছে না। স্মরণ করলেন দেবাদিদেব মহেশ্বরকে, প্রভু এই ঘোর বিপদে বাঁচাও। শিব তো একবারে বাঘছাল পরে আর ত্রিশূলটা হাতে নিয়ে একবারে নৌকা এসে ধপা। বল খেপি, কে তোকে বাধা দিয়েছে, তাকে শেষ করে ফেল। এ মাঝি দেখছে তো ডেকেও বিপদ, এ হাতে যা মাল নিয়ে এসেছে, যদি একবার দিয়ে দেয় আমি শেষ। বল আমি 10 হাতের গুরুদেব, তুই বল কি বর নিবি? বলে এও আবার বর দেবে? এদের বর ছাড়া মানে কিচ্ছু নেই। দাঁড়াও জেনে আস। ছুটেছে, সাধু বাবা গুরুদেব এসে গেছে, ওর কাছে চাইবি নি, বল তোমার গুরুদেবকে ডাকো। এ কি যন্ত্রণা, আপনি খালি বারবার গুরুদেব। শোন না, শেষে বুঝতে পারবি। ছুটে এসছে, শোনো 10 হাতের গুরুদেব, তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। দেবাদিদেব মহেশ্বর স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে।
কৃষ্ণ এসে হাজির। বল মাঝি কি বর নিবি? বলে আবার এও বর দেবে, তবে এদের থেকে ওকে দেখতে ভালো। বাঁশিটা ধরে দাঁড়িয়েছে, যা লাগছে না। ও গুরুদেব এসে গেছে। বলে কে? ওই যে হাতে বাঁশি মুখে হাসি, নৌকাতে দাঁড়ালো আসি। অপূর্ব দেখতে। সেও বলছে কি বর নিবি? গুরুদেব বলে চাইবি নি, চাইলেই মুশকিল। তুই বল তোমার গুরুদেবকে ডেকে আন। গোবিন্দ এসে গোবিন্দকে বলছে দেখো তোমার কাছে চাওয়া যাবে না, তুমি তোমার গুরুদেবকে ডাকো। এইবার গোবিন্দ কি করবে? মহা ঝামেলায় পড়েছে। বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানীকে ডেকেছে। এইবার রাধারানী এসে দাঁড়িয়েছে। নৌকার একদিকে শিব দুর্গা, একদিকে রাধা কৃষ্ণ, মাঝখানে মাঝি বসেছে। বলে দাঁড়াও, কি বর চাইবো, এবার আসছি। গুরুদেব হাতটা দেখি আপনার। গুরু বাড়ি গেছে, হাতটা দেখি। গুরুদেব হাত বাড়িছে, পরে গিড়ি গিড়ি করে টানতে টানতে নিয়ে এসছে। চলো। খালি গুরুদেব গুরুদেব গুরুদেবদের ডেকে ডেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এরা খালি বর নিবি বর নিবি, তুমি চলো আমার সঙ্গে নৌকায়। বলে কেন রে? বলে 4 জন, 10 হাত, 10 হাতের গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, 4 জন এসে হাজির। এই গুরুদেব মনে মনে ভাবছে আমি তো ওকে ফোকটিয়া মন্ত্র দিয়েছিলাম, মন্ত্রের কোনো গুণই নেই, তাতেই এসে গেল। ব্যাপারটা কি দেখে নৌকায় এসে দেখছে, কই রে তুই যে বললি 4 জন নৌকায় আছে, কই? বলে তুমি চোখের মাথা খেয়েছো, আমি দেখছি 4 জন দাঁড়িয়ে আছে, নৌকার ওদিকে 2 জন এদিকে 2 জন, আর তুমি দেখতে পাচ্ছ নি? বলে না। বলে ও 10 হাত, আমার গুরুদেব তো দেখতে পাচ্ছেন। বলে ও জীবনেও দেখতে পাবে না, ওর মন্ত্র আমি দেখতে পাচ্ছি, ও দেখতে পাবে না। বলে না, তোর ওই যে 10 হাত নৌকা চালানো ওতেই সাধন হয়ে গেছে, আর ও সারা জীবন মন্ত্র পেয়েছে কিন্তু জপ সঠিক হয়নি। বুঝে নেওয়া গেল। তুই তোর গুরুদেবকে স্পর্শ কর, তাহলে দেখতে পাবে। যেই না স্পর্শ করেছে, দেখে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, যুগলে দাঁড়াই আছে, নৌকার উপরেতে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, নৌকার উপরেতে যুগলে যুগলে দাঁড়াই আছে। এদিকে যুগল ওদিকে যুগল। গুরুদেব দেখতে পেয়েছেন? বলে হ্যাঁ রে মাঝি, এতদিনে বুঝলাম তোর পাড়ের করি না দিয়ে আমি কি ভুল করেছি। আজ থেকে এই নৌকায় বসে বলছি আমি তোর গুরুদেব হব না, কথা দে মাঝি, আজ থেকে তুই আমার গুরু হবি। তাই গৌর হরি বল। গুরু হবি, আমার পারের ভাবনা তুই ভাবিবি, আজ থেকে তুই আমার গুরু হবে। আমার পারের ভাবনা তুই ভাবিবি, আজ থেকে তুই আমার গুরু হবি। অতএব পারে কোনোদিনও ফাঁকি দিয়ে চলে যাবেন না, কড়ি আপনাকে দিতেই হবে। কি আজকে তাহলে ঘাটে সবাইকে পার হতে হবে। অতএব সবার কাছে অনুরোধ করব, পারে যাবার জন্য কড়িটা আপনাদের দিতে হবে। আমার কমিটির বাবারা যাবে পাত্র নিয়ে। গোবিন্দ সেবার জন্যে যার যেমন ক্ষমতা অবশ্যই দান করবেন, তবে যারা বৃহৎ অঙ্কের কিছু দেবেন বা দান করবেন 200-500, তারা আসরে আসবেন, বাকি সবাই ওনাকে দিয়ে দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। কৃষ্ণ বলছে ও শ্রীরাম, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া,
কেন বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া বুঝি কান্দে মাতা পথ প্রাণে চাইয়া শ্রীরাম মা কাঁদানো ভালো নয় রে মাকাদানো ভালো নয় রে। শ্রীরামে মাখা দিলে জগতে কাঁদবে মাখা দানো ভালো নয় রে মাকা দিলে জগৎ কাঁদে। চলে রে সীতা ঘরে যাই ভাই হরি 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 ভালো নয় রে শ্রীরাম ঘরে ফিরে যা মাকাদানো ভালো নয় রে সঘনে